আমরা আজকে ভিডিও এডিটিং সম্পর্কে স্টেপ বাই স্টেপ জানার এবং শেখার চেষ্টা করব। তো প্রথমত আমি যদি বলি যে না, আপনারা এফএফসি ক্লাসে ক্যাপকাট সফটওয়্যার ব্যবহার করে কিভাবে ভিডিও এডিট করতে হয় এই বিষয়টা আপনারা শিখেছিলেন এজ এ মোবাইল ইউজাররা। মোবাইলে ক্যাপকাট সফটওয়্যার ব্যবহার করে ভিডিও এডিটিং এর প্রসেস, তাই না? এবার প্রথমত আমি যদি বলি ভিডিও এডিটিং একটা লং কোর্স। যেমন আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই মুহূর্তে যতগুলা ভিডিও এডিটিং সফটওয়্যার আছে তার মধ্যে অন্যতম ভিডিও এডিটিং সফটওয়্যার হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো। যদি আপনি এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো শুধু টুলস এর ব্যবহার শিখতে চান, যে কোন টুলস ব্যবহার করে কি কাজ করা হয়, যদি আপনি শুধুমাত্র এই টুলস এর ব্যবহার শিখতে চান তাহলে আপনার মিনিমাম 3 থেকে 4 মাস সময় লাগবে। তাহলে এটা কি আমাদের একটা ক্লাসে শেখা পসিবল? কারণ ভিডিও এডিটিং এর মধ্যে এত এত ফিচার আছে যা আপনি চিন্তা করে পাবেন না। আপনি একটু চিন্তা করেন, ভিডিও এডিটিং এর মধ্যে নাম্বার ওয়ান একটা ফিচার আছে, আহ ধরেন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভিডিওটাকে শো করা, স্কিন ক্লিন করা, ফেস কালার কন্টেস্ট ঠিক করা, ভিডিও কাইটা কাইটা আকপিচ করে জায়গা মতো গুছানো, টেক্সট বসানো, এগুলো ইজি কাজ। এগুলো কিন্তু আমরা পারি, ক্যাপকাট দিয়ে আপনারা পারেন। কিন্তু যদি আপনি চান ভিএফএক্স ইউজ করা, অ্যানিমেশন ইউজ করা, মোশন গ্রাফিক্স করা, তা কি আপনারা পারেন? যদি আমি আপনাদেরকে সহজ করে বলি, আপনারা কিছু ইন্ডিয়ান মুভি দেখছেন হয়তো বা, ক্রিস ট্রিস টাইপ মুভি দেখছেন না? এই যে যে আপনার বিল্ডিং ভাঙা চৌরা চৌচুইর করে ফেলাচ্ছে, এগুলা বাস্তব চিত্র না এজ এ ভিএফএক্স চিত্র? এগুলা ভিএফএক্স চিত্র। এবার এই ঘটনাগুলা ঘটাইতে হইলে আপনার কি করতে হবে? ভিডিও এডিটিং এর অ্যাডভান্স ফিচার এজ এ অ্যাডোবি প্রিমিয়ার প্রো A to Z ব্যবহার জানতে হবে, তাহলে এটা পসিবল। কথা বুঝতে পারছেন? তাহলে এবার আমরা তো একটা ক্লাসে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইনস্টল করা শিখতে পারবো। তাহলে এটা নিয়ে আমরা চিন্তা করে আমাদের কোনো আপাতত লাভ নেই। যদি আমরা কেউ চাই যেন আমরা ভিডিও এডিটিং নিয়ে আমাদের কেরিয়ার তৈরি করব, যে আমার ভবিষ্যৎ হবে একজন ভিডিও এডিটর, তাহলে আপনাদের কি করতে হবে? ভিডিও এডিটিং কোর্স করতে হবে আলাদাভাবে। তাও নর্মাল কোর্স 2,000 3,000 4,000 5,000 টাকার কোর্স ফি করলে কাজ হবে না। একেবারে অ্যাডভান্স ফিচারের ফুল কোর্স করতে হবে এবং মিনিমাম 1 বছরের একটা টার্গেট নিয়ে আপনার কাজ করতে হবে। কথা বুঝতে পারছেন? এবার এটা আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। যেমন বাংলাদেশে সবচেয়ে ভালো ভিডিও এডিটিং শেখায় হুমায়ুন। এখন কথা হলো, তার কোর্স ফি হলো প্রায় মনে হয় 70 না জানি 75,000 টাকা, 1 বছরের কোর্স। এবার এইটা আপনারা কেউ করবেন না, কারণ ওনার কাছ থেকে যারা কোর্স করে সবাই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মিনিমাম 2 লাখ 3 লাখ টাকা বেতনে চাকরি করে। এবার ওইটা 3 লাখ 2 লাখ টাকা বেতনের চাকরি পর্যন্ত যাইতে হইলে আগে 1 বছর লেগে থেকে টাকা দিয়ে ওই কোর্স করতে হবে। অত অ্যাডভান্স ফিচার্স অন্য অন্য কোর্সে অ্যাভেলেবেল করানো হয় না। এটা একটা বিষয়। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে কোর্সের ব্যাপার বুঝলাম, ভিডিও এডিটিং এর ব্যাপার বুঝলাম। তাহলে আমরা আজকে যখন এফএফসি ক্লাসে আমরা ক্যাপকাট নিয়ে ক্লাস করছি, অনলি ফর মোবাইলে ক্যাপকাট কিভাবে ইউজ করতে পারি এটা শিখছিলাম। আজকে আমরা কম্পিউটারে ওই ভিডিও এডিট করার জন্য, মানে আমাদের গতানুগতিক কাজের জন্য, ছোট ছোট বায়ারের কাজ করে দেওয়ার জন্য যতটুকু ভিডিও এডিটিং দরকার ততটুকুর জন্য কম্পিউটার ব্যবহার করে আমরা কিভাবে ভিডিও এডিট করতে পারি। আমি আপনাদেরকে প্রথম সাজেশন করবো, আপনাদের যে ক্যাপকাট সফটওয়্যারে আপনারা মোবাইল ইউজাররা যেভাবে করে ভিডিও এডিট করছেন, কম্পিউটারে ফিচার হুবহু সেম, শুধুমাত্র আপনি চাইলেই করতে পারেন। তবে আমি একটা ভিন্ন সফটওয়্যারে যাই, যেটা হলো ফিল্মোরা। এবার ফিল্মোরা সফটওয়্যার ব্যবহার করে আমরা আপনাদেরকে ভিডিও এডিটিংটা দেখাই দিব, এবং ওইটা ইউজিং ক্যাপকাটের মতোই কাছাকাছি।
তাহলে এবার চলেন আমরা ফিল্মোরা সফটওয়্যার ব্যবহার করে কিভাবে ভিডিও এডিট করতে পারি এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি। এইটা বোঝার আগে আপনাদেরকে প্রথমত যে বিষয়টা মনে রাখতে হবে যে আমরা যখন কম্পিউটারে যে কোনো সফটওয়্যার ব্যবহার করব এই সফটওয়্যারটা আমাদের কি করতে হবে, প্রথমত খুঁজে বের করতে হবে। আর কম্পিউটারের যত সফটওয়্যার হয় সব সফটওয়্যার গুলাই বেশিরভাগ সময় প্রিমিয়াম হয়। এবার আমরা তো টাকা দিয়ে এই মুহূর্তে সফটওয়্যার কেউ কিনবো না, কিনবো? তাহলে আমরা ওই প্রিমিয়াম সফটওয়্যারটাকে আমরা কিভাবে করে ফ্রিতে অ্যাজ এ ক্র্যাক ফাইল ব্যবহার করে ভিডিও এডিট করতে পারি এই প্রসিডিউর গুলা সম্পর্কে আমরা এবার বোঝার চেষ্টা করি। এইটার জন্য আমরা প্রথমত মনে রাখবেন আপনার কম্পিউটারে যদি কখনো কোনো সফটওয়্যার ইনস্টল করা থাকে আর আপনি যদি ওই সফটওয়্যারটাকে আনইনস্টল করতে চান তাহলে প্রসিডিউরটাকে এটা আগে আমি বলি, তারপরে ইনস্টল প্রসিডিউর বলি। তাহলে আপনাদের প্রথমত কম্পিউটারে স্টার্ট বাটনে যেতে হবে, সেটিং এ চলে যেতে হবে, অ্যাপস এ চলে যেতে হবে। এবার আপনি যেই সফটওয়্যারটাই আপনি আনইনস্টল করতে চান আপনার কি করতে হবে, সেই সফটওয়্যারে আপনার ক্লিক করতে হবে। এরকম আনইনস্টল অপশন পাবেন, আনইনস্টলে ক্লিক করতে হবে, তাহলে আপনার সফটওয়্যারটা আনইনস্টল হয়ে যাবে। এটা হলো একটা বিষয়। আর যদি আপনি আপনার জায়গার থেকে চিন্তা করেন যে না আমি নতুন সফটওয়্যার ইনস্টল করব, এবার আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনাদের যদি কখনো কম্পিউটার রিলেটেড কোনো সফটওয়্যার লাগে চারদিকে না খুঁজে আপনারা একটা ওয়েবসাইটে চলে যেতে পারেন, যেই ওয়েবসাইটের নাম হলো গেট ইনটু পিসি। ওয়েবসাইটের নাম কি? গেট ইনটু পিসি। আপনারা এই ওয়েবসাইটে চলে যেতে পারেন। এবার আপনারা এই ওয়েবসাইটে আসলে আপনি যে কোনো সফটওয়্যার কম্পিউটার রিলেটেড যে কোনো সফটওয়্যার লাগলে আপনি এই ওয়েবসাইটে পাবেন। এই ওয়েবসাইটের সার্চ বক্সে যাবেন। এবার ধরেন আমি তো একটা ফিল্মোরা সফটওয়্যার ইনস্টল করতে চাচ্ছি, তাহলে আমি প্রথমত এই জায়গার থেকে ফিল্মোরাটা লিখে সার্চ করলাম। যখন আমি ফিল্মোরা লিখে সার্চ করলাম তখন দেখবেন আমাদের এই জায়গায় ফিল্মোরার সব সফটওয়্যার গুলো চলে আসছে, আপডেট ভার্সন গুলো। 2 বছর আগের আপডেটটা আছে, 1 বছর আগের আপডেটটাও আছে, এরপরে আপনার 10 মাস আগের আপডেটটাও আছে, আবার 2 মাস আগের আপডেটটাও আছে। এবার আপনি যেটা ইউজ করতে চান আপনি চাইলে ওইটাকে ইউজ করতে পারেন। এবার তাহলে আমরা আমাদের জায়গার থেকে যেই পয়েন্টটা ছিলাম সেই পয়েন্টটা কি, এই জায়গার থেকে আমরা যখন যেই সফটওয়্যারটা দরকার সেই সফটওয়্যারটাকে আমরা ওপেন করব। সেই সফটওয়্যারটাকে ওপেন করার পরে এখন আমাদেরকে যেই কাজটা করতে হবে, নিচের দিকে একটা অপশন পাবো, একটু ওয়েট করি, এই যে ডাউনলোড, এই ডাউনলোড বাটনে ক্লিক করব, তখন আমাদের কাছে একটা সফটওয়্যার ডাউনলোড হবে। 1 মিনিট। এবার তাহলে এই সফটওয়্যারটা এই যে দেখেন ডাউনলোডিং হচ্ছে। আমি আপাতত ডাউনলোড করতেছি না, কারণ 756 MB ডাউনলোড করতে মোটামুটি অনেক সময় লেগে যাবে। এই কারণে এটাকে আমি কি করলাম, ক্যান্সেল করে দিলাম। এই সফটওয়্যারটা ডাউনলোড হইলে এই সফটওয়্যারের নিচে কিন্তু একটা পাঁচ কোড ছিল, মানে এই সফটওয়্যারটাকে আপনি যদি ডাউনলোড করার পরে এইটাকে ইউজ করতে চান তাহলে আপনার কি করতে হবে, এই পাঁচ কোডটাকে আপনার ব্যবহার করতে হবে। এবার তাহলে আমাদের সফটওয়্যার ইনস্টলিং প্রসেস শেষ। এখন আমরা যেই কাজটা করতে চাই সেই কাজটা কি, এই সফটওয়্যারটাকে আমরা কিভাবে ইউজ করব, এটা হলো বিষয়। এই সফটওয়্যারটাকে প্রথমত এবার ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য এটার একটা জিপ সফটওয়্যার থাকবে, যেমন এইটা একটা জিপ ফাইল, ধরেন এইটা হলো একটা আপনার ওই যে যেটা ডাউনলোড করছেন সেই ফাইলটা। এবার আপনি যেই কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা হলো সেই এই সফটওয়্যারটাকে ইনস্টল করতে চাচ্ছেন। এটার জন্য এটা রাইট বাটনে ক্লিক করবেন। এই জায়গার থেকে দেখবেন একটা অপশন আছে কি আপনার WinRRR, এইটা ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন। তখন আপনার এই ফাইলটা এক্সট্রাক্ট হবে, আনজিপ হবে, মানে এটা জিপ ফাইল আকার আছে, এটা আনজিপ হবে।
এইটা যখন আনজিপ হয়ে গেল তখন আপনার কাছে এরকম একটা ফোল্ডার আসবে, এই ফোল্ডারটা ওপেন করবে। এই জায়গায় দুইটা ফোল্ডার আপনি পাবেন। এবার আপনি দ্বিতীয় ফোল্ডারটাকে ওপেন করে সেটআপ নামে একটা বাটন পাবেন। এই সেটআপ বাটনে ডাবল ক্লিক করে আপনি এই সফটওয়্যারটাকে ইনস্টল করবেন। ইয়েস ইয়েস করে কন্টিনিউ কন্টিনিউ করে সামনে আগাবেন, সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। যখন আপনার এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে তখন আপনার কাছে ইন্টারফেসটা ঠিক এরকম ভাবে আসবে, এই যে ফিল্মোরা এরকম ভাবে আপনার কাছে ফিচারটা আসবে। এবার আপনি এই সফটওয়্যারটাকে যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা এইটাকে ওপেন করে ভিডিও এডিট করতে চাচ্ছেন। এবার এইটাকে ওপেন করে আপনি যদি ভিডিও এডিট করতে চান তাহলে আপনাদেরকে যেই কাজটা করতে হবে সেই কাজটা এই সফটওয়্যারটা ডাবল ক্লিক করলে সফটওয়্যারটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমাদের এই জায়গার থেকে যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, আপনার ফুল ফিচার মোডে ক্লিক করতে হবে, তখন এই সফটওয়্যারটা ফুললি ওপেন হবে। এবার আমাদের কাছে এই সফটওয়্যারটা ওপেন হইল, ঠিক আমাদের কাছে ফিচারটা এরকম ভাবে থাকবে ফিল্মোরা। এবার এই সফটওয়্যারটাকে ব্যবহার করে আমরা এবার ভিডিও এডিট করতে চাই। এটার জন্য আমরা প্রথমত যেই কাজটা করব সেই কাজটা কি, এই জায়গায় দেখেন প্রথমত একটা অপশন আছে ইম্পোর্ট আর একটা অপশন আছে রেকর্ড। এবার এই জায়গার থেকে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো ইম্পোর্ট এন্ড রেকর্ড যে অপশনটা আছে এই অপশনে আপনি ইম্পোর্টে ক্লিক করলে আপনি ইম্পোর্ট মিডিয়া ফাইল, ইম্পোর্ট মিডিয়া ফোল্ডার, ইম্পোর্ট অনেক অপশন পাবেন আপনি। আর এই জায়গার থেকে আরেকটা অপশন আছে কি, আপনার রেকর্ড। এবার আপনি এই জায়গার থেকে যখন আপনি রেকর্ডে ক্লিক করলেন তখন আপনার কাছে এই রেকর্ড একটা অপশন পাবেন। এই জায়গায় দুই ভাবে রেকর্ড, একটা ওয়েব ক্যাম একটা স্ক্রিন রেকর্ড। আপনি যদি অনেক সময় ধরেন আমরা এই ফিল্মোরা সফটওয়্যার ইউজ করলে আমাদের আবার স্ক্রিন রেকর্ড করার জন্য আলাদা সফটওয়্যার ব্যবহারের কোনো প্রয়োজন হয় না, আমরা চাইলে এইটাকে ব্যবহার করে স্ক্রিন রেকর্ডও করতে পারি। এবার তাহলে আমরা আমাদের জায়গার থেকে যেই কাজটা করলাম সেই কাজটা হলো কি, এই জায়গার থেকে স্ক্রিন রেকর্ডে ক্লিক করলাম। এবার আমাদের কাছে ফুল স্ক্রিন রেকর্ড করব না কাস্টম স্ক্রিন রেকর্ড করব না কিভাবে রেকর্ড করতে চাই সেইটাকে আমাদের এই জায়গার থেকে সিলেক্ট করতে হবে। এবার তাহলে আমরা যেটাকে রেকর্ড করতে চাই সেইটাকে যদি আমরা এই জায়গার থেকে সিলেক্ট করি, এবার আমি এই যে রেকর্ডিংটা করব এইটার জন্য আমাদের কি মাইক্রোফোন, আমি এই যে কথা বলতেছি এগুলা কি রেকর্ড হবে, তাহলে এটা অন রাখবো। আর এগুলা যদি রেকর্ড না হয় তাহলে এগুলাকে আমি অফ করে দিব। এরপরে আমাদের সিস্টেম অডিও, এই জায়গাটা আমাদেরকে যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, আপনি এই ডিভাইসের মধ্যে যে সাউন্ড গুলো হবে এগুলাকে কি আপনি রেকর্ড করতে চাচ্ছেন, তাহলে এটাকে অন করে রাখবেন। আর যদি এগুলাকে রেকর্ড করতে না চান তাহলে এটাকে অফ করে দিবেন। এর পরবর্তী স্টেপ আপনি এই জায়গার থেকে রেকর্ডে ক্লিক করবেন। যখন আপনি রেকর্ডে ক্লিক করলেন এবার আমাদের কাছে স্ক্রিন রেকর্ড হচ্ছে। এই জায়গায় রেকর্ডিং কিন্তু চলতেছে। এবার আপনি এই জায়গায় যা কিছুই করতেছেন সব কিছু রেকর্ডিং হচ্ছে। যখন আপনার স্ক্রিন রেকর্ডিং ডান তখন এটা তো আপনার সেভ করতে হবে, এটা তো স্ক্রিন এতক্ষণ পর্যন্ত রেকর্ডিং হয়েছে। এবার F9 নামে একটা কি আছে ওই বাটনে ক্লিক করলে এই রেকর্ডিংটা এই জায়গায় সেভ হয়ে গেছে। স্টপ রেকর্ডিং, এই যে স্টপ হয়েছে। এই জায়গায় দেখেন আমি এইমাত্র স্ক্রিনে যা যা রেকর্ড করলাম সবকিছু এই জায়গার থেকে সুন্দরভাবে চলে আসছে। এর পরবর্তী স্টেপ আমাদেরকে যেই কাজটা করতে হবে, স্ক্রিন রেকর্ডের কাজ শেষ। এবার আমাদেরকে 1 মিনিট, এবার তাহলে আমাদের একটা রেকর্ডিং আমরা কিভাবে স্ক্রিন রেকর্ড করতে পারি এটা ক্লিয়ার। এখন আমাদের যখন ভিডিও এডিট করি আপনাদের প্রথমত একটা বিষয় খেয়াল রাখতে হবে, ভিডিও এডিটিং এর প্রথম কাজ হলো আপনি যতগুলা ভিডিও আগে তৈরি করছেন, ছোট ছোট ভিডিও রেকর্ড করছেন আগে আমরা, এই ভিডিওগুলাকে সব সফটওয়্যারে নিয়ে এসে কোন ভিডিওটা আগে বসবে কোন ভিডিওটা পরে বসবে তারপরে কোনটা হবে এগুলাকে সিরিয়ালি প্রথমত সাজানো। এটা হলো ভিডিও এডিটিং এর 1 নাম্বার কাজ।
এবার তাহলে আপনি ওই সকল ভিডিওগুলাকে আপনার এই স্ক্রিনে ইম্পোর্ট থেকে ইম্পোর্ট মিডিয়া ফাইলে ক্লিক করতে হবে। এবার ইম্পোর্ট মিডিয়া ফাইলে ক্লিক করার পরে আপনি যেই ভিডিওগুলাকে নিয়ে আসতে চাচ্ছেন সেই ভিডিওগুলাকে আপনি ক্লিক করে এই জায়গা থেকে নিয়ে আসতে হবে। ধরেন এই জায়গা থেকে সব ভিডিওগুলো এই জায়গায় চলে আসছে। এবার এই সকল ভিডিওগুলাকে আপনার কি করতে হবে, সিরিয়ালি আগে সাজাইতে হবে। এইটাকে সাজানোর জন্য আপনি প্রথম কোনটা দিতে চান সেটাকে দিবেন। এবার ধরেন এইটাই আমি একটা ভিডিওকে অনেকগুলো ভিডিও টুকরা রূপান্তর করি আগে, তাহলে আপনাদেরকে বুঝাইতে আমার জন্য ইজি হবে। ধরেন এই আমার ভিডিও, এই জায়গায় কয়েকটা টুকরা ভিডিও আসলো, আমি যেগুলা আনছি এই জায়গায় কথার কথা। এবার এই ভিডিওগুলোর মধ্যে আগে প্রথমত কি করতে হবে, কোন ভিডিওটা আগে যাবে কোন ভিডিওটা পরে যাবে এইটাকে আপনার প্রথমত আগে আগে দেখে দেখে সুন্দর করে বুঝে বুঝে আটপিচ করে সাজাইতে হবে। এটা হলো আপনার প্রথম কাজ। এবার দ্বিতীয় কাজ, এর পরবর্তী স্টেপে আমাদেরকে এবার যে কাজটা করতে হবে সেই কাজটা কি, এই ভিডিওগুলাকে আগে পরে যেগুলা সাজানো হয়েছে এগুলো তো সাজাইলাম, এগুলাকে সাজানোর পরে আমাদের কি করতে হবে, এবার ঠান্ডা মাথায় ভিডিওগুলাকে প্লে করে দেখতে হবে। ঠান্ডা মাথায় যখন প্লে করে দেখবেন, এটা কি কারণে দেখবেন, এই ভিডিওর টুকরো অংশের মধ্যে আপনার কোনো অংশ বাদ যাবে কিনা এইটাকে আপনার কনফার্ম করার জন্য এইটা করতে হবে। এবার এই জায়গার থেকে যখন আপনি কি করবেন, এই ভিডিওটাকে প্লে করছেন, তখন ধরেন শুরুর দিকে কতটুকু বাদ যাবে ততটুকু এভাবে করে কাটবেন। সেই অংশটাকে এভাবে করে আপনারা একেবারে ক্যাপকাটও ঠিক এভাবে করেই কাজ করছেন, সেই টুকরো অংশটাকে বাদ দিয়ে দিন। এরপরে আবার আপনি প্লে করলেন, প্লে করলে চলতেছে চলতেছে, ধরেন এটুক অপ্রয়োজনীয় কথার কথা, তাহলে যেটুক অপ্রয়োজনীয় সেটুককে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এটাকে আবার কেচি দিয়ে দুই টুকরা করে ফেলতে হবে, এই টুকরো অংশটাকে আবার বাদ দিতে। এভাবে করে আপনি আপনার ভিডিও থেকে আপনি যেগুলা যেগুলা চাচ্ছেন এগুলাকে আপনি টুকরা টুকরা করে বাদ দিয়ে, এটা হলো আপনার কাজ শেষ। এবার এই কাজগুলাকে করার পরে এখন আমাদের কাজ কি, ভিডিওর মধ্যে যে ছোট ছোট পিস পিস হইতে পারে এগুলাকে আমরা কাট কাট করে কাইটে ফেলাই। এখন আমাদের ধরেন কথার কথা এই ভিডিও অংশে যে সাউন্ডটা আছে সাউন্ডটা খুব স্লো, আমাদের এই ভিডিওর মধ্যে ওই সাউন্ডটাকে আমরা বাড়াইতে চাই। যদি এবার কোনো সাউন্ড বাড়াইতে চাই তাহলে আপনার ভিডিওর থেকে অডিও আলাদা করতে হবে। ভিডিওর থেকে অডিও আলাদা করার জন্য রাইট বাটনে ক্লিক করবেন, অডিও ডিস্টেন্সে ক্লিক করবেন, কন্ট্রোল আল্ট্রা ডি তে ক্লিক করলেও কাজ হবে। তখন অডিও থেকে ভিডিওটা আলাদা হয়ে যাবে। যখন অডিও থেকে ভিডিওটা আলাদা হবে তখন এই অডিওকে ডাবল ক্লিক করতে হবে। এই অডিওতে যখন আপনি ডাবল ক্লিক করবেন তখন আপনার কাছে এই জায়গার থেকে ভলিউম বাড়ানোর অপশন পাবেন। তখন আপনি এই জায়গার থেকে ভলিউমটাকে বাড়াই দিবেন, আপনার ভলিউমটা সুন্দরভাবে বেড়ে গেল। ওকেতে ক্লিক করবেন, এবার প্লে করে দেখবেন আপনার সাউন্ড অনেক বেশি হয়ে যাবে। এটা হলো বিষয়। এরপরে ধরেন কথার কথা কোন অংশে এই ভিডিওটার মধ্যে এতটুকু জায়গায় সাউন্ড, অল্প একটু জায়গায় আপনার সাউন্ড প্রবলেম আছে, ওটাকে বাদ দিয়ে ওই জায়গায় নতুন সাউন্ড অ্যাড করতে হবে। তখন আপনি কি করবেন, এটার জন্য প্রথমত যেটুকু সাউন্ড প্রবলেম আছে সেটুকু আবার কাট কাট করবেন, পিচ পিচ করে ফেলবেন। এটুকের সাউন্ডের প্রবলেম, এটুকের ভিডিওর সাউন্ডটাকে আলাদা করবেন, এই সাউন্ডটাকে বাদ দিয়ে দিতে হবে, নতুন সাউন্ড অ্যাড করতে হবে। ওকে, বাদ দিয়ে দিলাম সাউন্ডটাকে। এবার নতুন সাউন্ড অ্যাড করার জন্য আমরা এবার যে কাজটা করব সেই কাজটা কি, এই জায়গার থেকে মিউজিকে চলে যাব। এবার আপনি নতুন সাউন্ড হিসেবে ইম্পোর্ট মিউজিকে যাবেন। এরপরে আপনি যেই সাউন্ডটাকে অ্যাড করতেছেন সেই সাউন্ডটাকে এই জায়গায় ইম্পোর্ট করবেন, একটা ওয়ে। নাম্বার 2, আপনি আলাদা ডিভাইসের সাউন্ড রেকর্ড করে এই জায়গায় না এনে আপনি চাইলে এই ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমেও সাউন্ড রেকর্ড করতে পারেন। কিভাবে, এইটা যদি করতে চান তাহলে প্রথমত এটাকে সিলেক্ট করতে হবে। এই জায়গায় দেখবেন একটা মাইক্রোফোন একটা বাটন পাবেন, মাইক্রোফোনে একটা ক্লিক করবেন, এরকম ভাবে ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসে আমরা এই জায়গার থেকে যেই কাজটা করব, মাইক্রোফোনে আবার ক্লিক করব, 3 2 1। এবার আমি যা যা কিছু বলতেছি এই জায়গা আমাদের তা তা সবকিছু
রেকর্ড হচ্ছে। রেকর্ডিং যখন ডান, ওকেতে ক্লিক করলাম, তখন আমাদের এই জায়গা থেকে সাউন্ডটা চলে আসবে। এবার তাহলে এভাবে করে আমরা কোনো অংশের সাউন্ড যদি বাদ দিতে চাই, তাহলে কিভাবে বাদ দিব এই বিষয়টাও ক্লিয়ার। আবার কিভাবে অ্যাড করব, নতুন সাউন্ড রেকর্ড করব, এই পয়েন্টগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমাদের ধরেন কোনো একটা ভিডিও টুকরায় আমাদের কালার অ্যাডজাস্টমেন্ট ঠিক নাই। এবার যদি আপনি কোনো ভিডিও টুকরায় কালার অ্যাডজাস্টমেন্ট ঠিক করতে চান, তাহলে আপনার যেই কাজটা করতে হবে সেই কাজটা এই ভিডিও টুকরাটাকে ডাবল ক্লিক করতে হবে, এরকম ভাবে চলে আসবে। এবার এই জায়গায় কালার অ্যাডজাস্টমেন্টে যেভাবে করে আপনি কালারটাকে অ্যাড করতে চান, এটাকে কোনটা বাড়াইতে চান কোনটা কমাইতে চান, এটা আপনি আপনার মতো করে এই জায়গা সাজাবেন। এটা আপনার মতো করে আপনি দিলেন। এরপরে ওকেতে ক্লিক করলেন, আপনার কালার অ্যাডজাস্টমেন্ট আপনি আপনার মতো করে ঠিক করলেন। যদি কখনো দেখেন আপনি কালার মিলাইতে পারতেছেন না, তখন আপনি যেই কাজটা করবেন সেই কাজটা হলো এই ভিডিওটাকে ডাবল ক্লিক করবেন। এই জায়গায় রিসেট নামে একটা অপশন আছে, ঠিক আগের সাবেক জায়গায় চলে আসবে, এন্ড ওকেতে, এই অটোতে ক্লিক করবেন, এন্ড ওকেতে ক্লিক করবেন। ওর মতো করে যতটুকু অ্যাড করা দরকার ও অ্যাড করে দিবেন। এর পরবর্তী স্টেপে কালার অ্যাডজাস্টমেন্ট হলো, আমরা অনেক সময় ভিডিওটাকে স্লো মোশনে প্রেজেন্ট করতে চাই, আবার অনেক সময় ভিডিওটাকে অনেক স্পিডলি প্রেজেন্ট করতে চাই। তাহলে কি, যদি কোনো ভিডিওকে আমরা স্লোলি অথবা স্পিডলি প্রেজেন্ট করতে চাই, তাহলে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো ভিডিওটায় ডাবল ক্লিক করতে হবে। এবার তাহলে আমরা ভিডিওতে যদি আমরা কি করতেছি, স্লো মোশনে প্রেজেন্ট করতে চাই অথবা স্পিডলি শো করতে চাই, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো এই ভিডিওটাকে ডাবল ক্লিক করতে হবে। তখন আমাদের কাছে ইন্টারফেসটা এরকম ভাবে আসবে। এই জায়গায় দেখেন স্পিড একটা অপশন আছে, যদি আপনি স্পিডলি প্রেজেন্ট করতে চান, কতগুণ স্পিডে প্রেজেন্ট করতে চান, সেটা এই জায়গায় ক্লিক করলে ওকে দিয়ে দিলে এবং ততগুণ স্পিডে এটা প্রেজেন্ট হবে। আবার আপনি যদি এটাকে স্লোলি প্রেজেন্ট করতে চান, এই জায়গার থেকে স্লো করে দিবেন। এবার দেখবেন এটা স্লোলি প্রেজেন্ট হবে, ভিডিওটা লং হয়ে যাবে। এভাবে করে এই কাজগুলো আমরা করতে পারি। এখন আমাদের যে কাজটা করতে হয় ভিডিওর মধ্যে, এই যে ভিডিও এডিট করতেছি, এই ভিডিওর মধ্যে ধরেন কোনো একটা ভিডিওকে আমি ক্রপ করতে চাই, কিছু অংশ বাদ দিতে চাই ক্রপ করে, তাহলে কি করব? ক্রপ করার জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে, আচ্ছা, আমার ইন্টারনেট বের করে দিছিল, 1 মিনিট। ওকে, এবার যদি আমরা কোনো ভিডিওকে ক্রপ করতে চাই, তাহলে আমাদেরকে যেই কাজটা করতে হবে ভিডিওটার মধ্যে, আমাদের এই জায়গা থেকে ধরেন এই ভিডিওটাকে আমি কোনো অংশ ক্রপ করে বাদ দিতে চাই, তখন আমাদেরকে যেই কাজটা করতে হবে সেই কাজটা এই ক্রপে ক্লিক করব, এরকম ভাবে আসবে। এটা হলো প্রেজেন্ট হচ্ছে, আর এই সাইডে আমরা ক্রপ করব। এবার এই জায়গার থেকে আপনি যতটুকু ক্রপ করতে চান ততটুকু আপনি এই জায়গার থেকে আপনি ক্রপ করতে পারবেন। এই জায়গা প্রেজেন্ট হচ্ছে, কেমন দেখাবে ভিডিওটা, ধরেন আমার কাছে ক্রপ করে আমি এতটুকু প্রেজেন্ট দেখাইতেছি, ওকে এটুকু রাখলাম। এবার আপনি এই জায়গার থেকে ওকেতে ক্লিক করবেন, আমার ক্রপড হয়ে গেল। আমরা তাহলে এভাবে করে কোনো ভিডিওকে আমরা যদি ক্রপ করতে চাই, এই যেভাবে করে আমরা ক্রপ করতে পারি। এর পরবর্তী স্টেপে আমাদেরকে এবার যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, এই ভিডিওটাকে আমরা তো ক্রপের কাজ শেষ করলাম, এখন আমাদের এই ভিডিওটাকে আমাদের কাছ থেকে লোগো অ্যাড করতে হবে কোনো একটা জায়গায়। আমি এবার যদি লোগো অ্যাড করতে চাই, তাহলে আবারও মিডিয়ায় চলে যেতে হবে, ইম্পোর্টে চলে যাব, ইম্পোর্ট মিডিয়া ফাইলে যাব। আমি এবার এই ভিডিওতে যেই লোগোটাকে অ্যাড করতে চাচ্ছি সেই লোগোটাকে সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব। এবার এই লোগোটাকে আমরা ইমেজ বক্সে দিয়ে দিব। এবার এই লোগোটা আমি কতটুকু জুড়ে বসাইতে চাই ততটুকু আমি এই জায়গার থেকে বসাই দিলাম। এবার আমি এই লোগোটাকে এই জায়গার থেকে ছোট করে যেই জায়গাটা আপনি বসাইতে চান সেই জায়গাটা আপনি এভাবে করে ধরে ধরে বসাই দিতে পারবেন। ওকে, তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে ভিডিওতে আমরা কিভাবে করে লোগো অ্যাড করব এই পয়েন্টটাও ক্লিয়ার। এর পরবর্তী স্টেপ আমাদেরকে যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, আমরা ভিডিওতে সবসময় একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাই। আপনি যদি কখনো কোনো ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান, তাহলে আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন
স্যার আমি কয়েকদিন ধরে খুব অসুস্থ, এজন্য কয়েকটা হোমওয়ার্ক পেন্ডিং আছে, আমি অসুস্থ হইলে দিব। ওকে, সমস্যা নাই। ওকে ভাই, ঠিক আছে। এবার আমরা আমাদের জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আপনারা যেই কাজটা করবেন সেই কাজটা কি, প্রথমত আপনি মিউজিকটাকে কি করবেন, ফেসবুক হইলে ফেসবুক থেকে মিউজিকটাকে নিবেন। ফেসবুকের মিউজিক আপনি ফেসবুক অডিও লাইব্রেরি থেকে নিতে পারেন। আর আপনি যদি মনে করেন না ইউটিউবের জন্য ভিডিও এডিট করেন, তাহলে ইউটিউব অডিও লাইব্রেরি থেকে নিবেন। কোথায় পাবেন এই মিউজিক গুলো আমি একটু দেখাই দিই আপনি। যদি আপনি কখনো ফেসবুকে কোনো ভিডিও আপলোড করেন, এইটার জন্য যদি আপনি কোনো মিউজিক নেন, তাহলে আপনি যেই কাজটা করবেন সেই কাজটা কি, এই জায়গায় লিখে সার্চ করবেন ফেসবুক অডিও লাইব্রেরি। ফেসবুক অডিও লাইব্রেরি। এবার এই জায়গার থেকে মেটা সাউন্ড কালেকশন একটা অপশন আসবে। এই জায়গায় দেখেন যে মিউজিক গুলো আছে, এগুলো হলো ফেসবুক থেকে নিলে এগুলা কপিরাইট মুক্ত মিউজিক, এগুলো আপনি পাবেন। আবার যদি আপনি কম্পিউটারের জন্য কোনো মানে ইউটিউবের জন্য কোনো ভিডিও এডিট করেন, তাহলে আপনি ইউটিউবে চলে যাবেন। এরপরে আপনি এই জায়গার থেকে প্রোফাইলে চলে যাবেন, ভিউ ইওর চ্যানেলে চলে যাবেন। এরপরে আপনি ম্যানেজ ভিডিওতে চলে যাবেন। এবার আমরা এই জায়গার থেকে দেখবেন একটা অডিও লাইব্রেরি একটা অপশন আছে, অডিও লাইব্রেরিতে চলে যাবেন। এই জায়গায় যে মিউজিক গুলো আছে এগুলো আপনার কপিরাইট মুক্ত মিউজিক, এই জায়গার থেকে আপনি নিতে পারেন। এবার তাহলে আমরা আমাদের জায়গা থেকে মিউজিক নিলাম, সেই মিউজিক গুলো আবার এই জায়গায় কিভাবে আনবো, এইটার জন্য আমরা মিউজিকে চলে যাব, ইম্পোর্টে চলে যাব। এই জায়গায় দেখেন এইমাত্র যে মিউজিকটা আমরা ডাউনলোড করলাম সেই মিউজিকটা হলো এটা। এইটাকে সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম, মিউজিকটা এই জায়গায় চলে আসে। এবার আমরা এই মিউজিকটাকে মিউজিক বক্সের মধ্যে, এই যে মিউজিক বক্সের মধ্যে ছেড়ে দিব। যার আগের ক্লাস স্টার্ট করার আগে আমার মোবাইলে কোনো এসএমএস আসেনি, তাই ক্লাস করতে পারিনি। তাছাড়া আমার বেবি অনেক সিক, দেখে ক্লাস চাইল্ড হসপিটালে আসছি তাই। ওকে, ঠিক আছে। ওকে, এবার এই জায়গা থেকে আমরা মিউজিক অ্যাড করলাম। এবার আমরা যদি প্লে করি ভিডিওটা, দেখেন প্রবলেমটা কি হচ্ছে, আমার সাউন্ডের থেকে মিউজিকের সাউন্ড বেশি। এবার আমার সাউন্ডের থেকে যদি মিউজিকের সাউন্ড বেশি হয় তাহলে তো কাজ করা যাবে না। তাহলে এবার আমাদেরকে যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, এই জায়গার থেকে আমাদেরকে যেই কাজটা করতে হবে, 1 মিনিট। এবার এই জায়গা থেকে আমরা মিউজিকটার সাউন্ড ভলিউমটাকে কমাইতে চাই। এটার জন্য আপনাদেরকে কিন্তু একটা অপশন বলছিলাম যে এই ভলিউমে ডাবল ক্লিক করবেন। এই জায়গার থেকে আপনি কি করবেন, ভলিউমটাকে ধরে যতটুকু কমাইলে আপনার জন্য স্মুথ মনে হয় ততটুকু আপনি কমাবেন। কমানোর পরে আপনি ওকেতে ক্লিক করবেন, এই জায়গার থেকে এবার প্লে করবেন, আপনার মিউজিকটা সুন্দরভাবে চলতে থাকবে। এটা হলো গান। তাহলে এবার মিডিয়া, মিউজিক, দুইটা পার্ট আমরা সুন্দরভাবে অ্যাড করি। এখন আমাদেরকে এই ভিডিওর মধ্যে টেক্সট অ্যাড করতে হবে। আবার এই টেক্সটটা ব্যবহার করা আপনারা তত ভালো করতে পারবেন আপনি যত বেশি প্র্যাকটিস করবেন। কারণ এই জায়গা প্রচুর অগণিত টেক্সট আছে, প্রত্যেকটা টেক্সট ব্যবহার করে 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 আপনার সামনে আগাইতে হবে। এবার তাহলে আমরা আমাদের জায়গার থেকে যেই কাজটা করব সেই কাজটা হলো টেক্সটে চলে আসলাম। এই জায়গা অগণিত টেক্সট আছে, এই টেক্সট গুলার মধ্য থেকে আপনি যেই টেক্সটটাকে বসাইতে চাচ্ছেন, একটা টেক্সট আপনি একটা একটা করে সব বসাবেন। তখন আপনি বুঝতে পারবেন কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য খারাপ। আমি আপাতত যে কোনো একটা বসে আপনাকে দেখাই, যেই টেক্সটটা বসাইতেছেন সেই টেক্সটটাকে টান দিয়ে ধরে টেক্সটের মধ্যে ছেড়ে দিবেন। ওকে, এবার এই টেক্সটটা এই জায়গায় এরকম ভাবে টেক্সট একটা অপশন আছে, এই যে টেক্সট, দেখেন দেখা যাচ্ছে না কালারটা। এবার প্রথমত আমি টেক্সটের কালারটাকে ধরেন আমি লাল করে দিলাম, এবার দেখা যাচ্ছে। এবার আমরা এই জায়গার থেকে যে কাজটা করব, টেক্সটের সাইজটাকে কতটুকু সাইজে আমি করতে চাই ততটুকু সাইজ আমি করলাম।
এরপরে আমরা এই জায়গা থেকে যেই কাজটা করবো, এই টেক্সটটাকে আর কোনো ডিজাইন আনতে চাই কিনা, যদি কিছু করতে চাই তাহলে সেটা করব। এরপরে আপনি কাস্টমাইজ করতে চাইলে, আলাদাভাবে কোনো কালার করতে চাইলে, সেগুলো আপনি চাইলে টেক্সটের মধ্যে করতে পারবেন। এরপরে কালার, এই জায়গা থেকে ইমেজ টাইপ কালারের মানে শ্যাডো গুলা কেমন হবে, শ্যাডো গুলা করতে চাইলে এইভাবে করে শ্যাডো করতে পারবেন। এই যে দেখেন শ্যাডো হচ্ছে। এরপরে এই কালারটার শ্যাডো কালারটাকে আপনি কি কালার করতে চান সেটাও আপনি করতে পারেন। এই জায়গায় নিচের দিকে অগণিত ফন্ট টেক্সট আইডিয়াস এগুলা ব্যবহার করতে পারেন। যেমন ক্যাপকাটে আপনারা বাংলা লিখতে গেলে ফেটে যায়, এই জায়গায় আপনার বাংলা লিখতে গেলে ফাটবে না, সেটাও আপনি করতে পারেন। এই কাজগুলাকে করার পরে এবার আপনার যে কাজটা করতে হবে, টেক্সটের ব্যবহার শেষ। এভাবে করে আপনারা যত খুশি তত টেক্সট আপনারা ভিডিওর মধ্যে অ্যাড করতে পারবেন, আবার বাদ দিতে পারবেন, আবার নিতে পারবেন। এই টেক্সটের পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, সেই কাজটাকে এই ভিডিওতে ফিল্টার অ্যাড। আমরা যদি এই ভিডিওতে কোনো ফিল্টার অ্যাড করতে চাই, তাহলে আমরা ফিল্টারে ক্লিক করব। এই জায়গায় দেখবেন আমাদের কাছে অগণিত ফিল্টার আছে। আপনার কাছে যেই ফিল্টার ভাল লাগে আপনি প্লে করে করে দেখবেন। এই জায়গায় ফিল্টার গেল, এটা কখন ব্যবহার করি? আমাদের ভিডিওর কালার যদি অ্যাকুরেট না হয়, তখন আমরা ওই ভিডিওর কালারটাকে অ্যাকুরেট করার জন্য আমরা ফিল্টারের ব্যবহার করে থাকি। তাহলে এবার আমরা আমাদের জায়গা থেকে ফিল্টারের পাট্টাটা, ফিল্টারের কাজের করার পরে আমাদের যদি এই ফিল্টারের পাশাপাশি আমরা ওভারলিও ব্যবহার করতে চাই, তাহলে এবার এই জায়গা থেকে আমরা ওভারলি ব্যবহার করতে পারি, তাহলে কালারটা আরো বেশি অ্যাডজাস্ট হবে। এরপরে আমরা যদি এক স্ক্রিনে কয়েকটা ভিডিওকে প্রেজেন্ট করতে চাই, যেন একটা স্ক্রিনে দুইটা ভিডিও থাকবে, আমি এই জায়গায় একটা স্ক্রিন সিলেক্ট করলাম, এই জায়গায় দুইটা ভিডিও হবে। এই স্ক্রিনে একটা ভিডিও শো হবে, আর এই স্ক্রিনে শুধু লোগো দেখা যাবে, তাও আমরা চাইলে করতে পারি। এই কাজগুলো যখন অল ওকে, এবার আপনারা এই ফিল্মোরাটাকে আরেকটু ঘাটাঘাটি করলে আরো কিছু ইনফরমেশন আপনারা পাবেন। এটা নিয়ে ঘাটতে হবে, আটকাই যাবেন, আমাকে প্রশ্ন করতে হবে, আশা করি সলভ হয়ে যাবে। এবার এই ফিল্মোরাটা যখন আপনার জন্য অল ওকে, এবার আপনি যেই কাজটা করবেন, এইটাকে আপনার এই যে ভিডিওটা আপনি নিয়েছেন, এই ভিডিওটাকে আপনার এবার রেন্ডার করতে হবে, মানে সেভ করতে হবে। এই ভিডিওটাকে সেভ করার জন্য আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন, এরকম ভাবে আসবে। MP4 এ সিলেক্ট করবেন, সবসময় ভিডিওগুলো সেভ করবেন MP4 এ। এরপরে আপনি এই জায়গার থেকে ভিডিওটা কি নামে সেভ হবে সেই নামটা এই জায়গায় দিতে পারেন। ভিডিওটা কোথায় সেভ হবে সেই জায়গাটাকে এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপরে আপনি এই জায়গার থেকে এক্সপোর্টে ক্লিক, ভিডিওটা রেজুলেশন আপনি চাইলে সেট করতে পারেন। এবার এই জায়গার থেকে রেজুলেশনের সেটিং এ গিয়ে আপনি যেই রেজুলেশন চান, সবচেয়ে হাই রেজুলেশন গুলো সবসময় দিতে হয়, আমরা সবসময় হাই রেজুলেশন দিতে সাজেস্ট করি। এভাবে করে আপনি হাই রেজুলেশন গুলাকে সিলেক্ট করে ওকে তে দিবেন। এরপরে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন, এবার ভিডিওটা এই জায়গায় এক্সপোর্ট হবে। এবার কন্টিনিউতে ক্লিক করবেন, ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। এবার দেখেন ভিডিওর উপরে ওই যে ফিল্মোরা লেখা আসছে, মানে এটা কি কারণে লেখা আসলো, এটা তো আমাদের ফ্রি ব্যবহার করতেছি। আমরা যেই ফিল্মোরা সফটওয়্যারটা ডাউনলোড করছি, এটার মধ্যে এটাকে রেজিস্ট্রেশন করার জন্য ফাইল ছিল। আমরা একটু আবার একটু যাই, দেখাই আপনাকে ফাইল আছে। এই যে দেখবেন এইটার মধ্যে আমাদের ফাইল আছে, এই ফাইলটাকে আমি ওপেন করলাম। হাউ টু ইনস্টল, এই যে ইমেল আইডি পাসওয়ার্ড একটা অপশন আছে, এটা কোথায় দিব? ফিল্মোরা সফটওয়্যারের মধ্যে রেজিস্ট্রেশন একটা বাটন আছে, রেজিস্টারে গিয়ে ইমেল আইডি পাসওয়ার্ড, এই রেজিস্ট্রেশন কোড দিয়ে রেজিস্টারে ক্লিক করলে আর ওই লেখাটা থাকবে। তাহলে আমরা ফিল্মোরা সফটওয়্যার ক্যাপকাটের মতোই না, কাছাকাছি না? তেমন পার্থক্য আছে? এইটাকে ব্যবহার করতে পারবো না? এবার মোবাইল ইউজাররা ক্যাপকাটই ব্যবহার করবেন, কম্পিউটার ইউজাররা ক্যাপকাট অথবা ফিল্মোরা ইউজ করবেন। আজকের ক্লাসে কোনো বাড়ির কাজ নাই, আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করবেন। ক্লিয়ার সবাই? এবার যদি আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করবেন। আর কারো কোশ্চেন আছে? আমি মোটমাটে 4টা কোশ্চেন পাইছি, আর কারো কোশ্চেন আছে? ওকে, আমি 4 জনের কোশ্চেনের উত্তর দিব। এমনি হৃদয় ভাই বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। স্যার বলছি আমাদের তো অ্যানিমেশনটা দেখাইলেন না। জি জি ভাইয়া।
অ্যানিমেশনটা তো দেখাইলেন না যে কিভাবে আমরা অ্যানিমেশনটা দিব ফিল্মোরায়। আচ্ছা, আপনি যদি ফিল্মোরা সফটওয়্যারের মধ্যে এই জায়গায় যদি আপনি কোনো ট্রান্সলেশন অ্যাড করতে চান, কোনো অ্যানিমেশন অ্যাড করতে চান, এই জায়গায় ট্রান্সলেশন আছে, আপনি ট্রান্সলেশন অ্যাড করতে পারেন। স্যার যদি আমি একবারে যদি আমার ভয়েস বাদে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ফুল দিই তাহলে ভয়েসটা কাটবো কিভাবে? আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ফুল দিবেন কিন্তু ভয়েস দিবেন না। জি স্যার। একেবারে ইজি ব্যাপার। আপনি এই জায়গায় আমি কিন্তু আপনাকে দেখাইছিলাম যে প্রথমত আপনি ভিডিওর থেকে ভয়েসটাকে আলাদা করবেন। ধরেন এটা একটা ভিডিওর থেকে ভয়েসটাকে ফুললি আলাদা করে ফেললাম। এবার আলাদা রেকর্ডটাকে ভয়েসটাকে আমি কি করলাম, কাইটে ফেললাম, বাদ দিয়ে দিলাম। এবার এই জায়গায় কোনো ভয়েস নাই, এই জায়গায় শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আগে অ্যাড করছিলাম আমি, এই কারণে আসি। জি আর স্যার। কিছু? জি স্যার, আছে আরেকটা প্রশ্ন। লিঙ্কডইনে যদি আমি প্রোফাইল পিক চেঞ্জ করি এর জন্য কি আমার আইডিটা কি সাসপেন্ড করে দিবে? না, প্রোফাইল পিক চেঞ্জ করার সাথে আইডি সাসপেন্ডের কোনো সম্পর্ক নাই। স্যার কালকে গোলাম রব্বানী স্যার যে আমাদের ই বললো যে এই পিক চেঞ্জ করলে নাকি আইডি সাসপেন্ড হয়ে যায়, একজনের এগুলা হয়েছে আর হয়, কি। এগুলা ব্যাপার হয়েছে লিঙ্কডইনের নতুন অবস্থায় প্রোফাইল পিক না চেঞ্জ করা ভালো, এটুকুই। স্যার যদি আমার প্রোফাইল পিকের সাথে যদি পরবর্তীতে যেটা যদি মিল থাকে শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয় এর জন্য কি কোনো সমস্যা সমস্যা হবে? নেই ভাই, সাসপেন্ড হয় না। প্রোফাইল পিকের সাথে লিঙ্কডইনের ওরকম কোনো সম্পর্ক নাই, তবে না চেঞ্জ করা ভালো, এটুকুই। জি স্যার। ওকে, এটাই। সাবিকুন নাহার আপা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে ভিডিও এডিটিং কি ল্যাপটপের মধ্যে করা যাবে না? হ্যাঁ, ল্যাপটপের মধ্যে কি এই যে ভিডিও এডিটিং করা যাবে না? এই যে ল্যাপটপ আজকে যেটা আজকে দেখাইলেন। যেটা দেখাইলাম এটা তো ল্যাপটপ কম্পিউটারের জন্যই দেখাইলাম। না, এই যে কম্পিউটার যে শুধু কম্পিউটার বলছেন এর লেগে জিজ্ঞাসা। কম্পিউটার মানে কি ল্যাপটপ পড়ে না? অনেকেই তো কয় আবার খালি ল্যাপটপের মধ্যে নাকি ভিডিও এডিটিং হয়, করা হবে যায় হবে না। হবে হবে হবে। ওকে স্যার, রেডি। রূপালী খাতুন আপা বলেন। রূপালী খাতুন আপা বলেন। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমার লিঙ্কডইনে তো রিসোর্স অপশনও আসে না, মোর অপশনও আসে না, তাহলে কি ওটা প্রফেশনালি হয়নি? আমি তো পিডিএফ ডাউনলোড করতে পারতেছি না আপনি কি কম্পিউটারে না মোবাইলে? মোবাইলে। রিসার্চ আসে না, রিসোর্স। হ্যাঁ, রিসোর্সও আসে না, মোর অপশনও আসে না। সমস্যা নাই, আগে আমাকে দেখাই দেবে, স্ক্রিন রেকর্ড করে আমাকে আমার গ্রুপে, আপনাদের গ্রুপে পোস্ট করেন, হোমওয়ার্ক সাবমিট করবো, আমি দেখতেছি। আচ্ছা স্যার, গ্রুপে তো এই লিংক দিছি, হোমওয়ার্ক লিঙ্ক দিতে সাবমিট। তো লাভ নাই, আপনি আমাকে হোমওয়ার্ক, আপনি যে প্রবলেমটা রিসোর্স আর পাচ্ছেন না, মোর পাচ্ছেন না, এটার জন্য আপনি স্ক্রিন রেকর্ড করে দেন, আমি দেখতেছি। ওকে স্যার। হাই মাদনান ভাই বলেন। হাই মাদনান ভাই বলেন। উনি নাই। সরোয়ার শাহ ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার যে শফি ভাই পার্ট টু তে যে স্যার যে লোগোটা নিচ্ছেন ও লোগোটার সাইজটা কত স্যার? কিসে? শফি শপিফাই। ভাই যে, জি জি শপিফাই মনে রাখবেন, শপিফাইতে যে লোগো দিছে এটা ওয়েব ভিউ লোগো। ওয়েব ভিউ লোগো গুলা ল্যান্ডস্কেপ সাইজ হয়, মানে 200 বাই 80 পিক্সেল। স্যার। ক্লিয়ার? স্যার বুঝি নাই, নেটের সমস্যা করছে স্যার। 200 বাই 80 পিক্সেল ল্যান্ডস্কেপ সাইজে হয়। 200 বাই 80 পিক্সেল। জি। জি, ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসিফ হাওলাদার ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার আমি ওয়ালাইকুম লিঙ্কডইন অ্যাকাউন্ট খুললাম, তারপরে লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে স্যার একটা পোস্ট করলাম স্যার। পোস্ট আসসালাম। করার পরে স্যার আমার হলো মানে টেম্পোরারি সাসপেন্ড দিয়ে দিছে স্যার আমাকে। এবার যদি আপনার এনআইডি কার্ড থাকে তাহলে আপনি সাবমিট করতে পারেন।
আর যদি না থাকে ওই অ্যাকাউন্ট বাদ। আর এনআইডি কার্ড থেকে সাবমিট করলে কি স্যার ওটা সাসপেন্ড থেকে করে দিবে নাকি স্যার? যদি জন্ম তারিখ মিলে তাহলে ঠিক করে দিবে। তা ওই যে আপনি যে স্যার আমাদেরকে একটা পোস্ট করতে বললেন না, যে লিঙ্কডইনে আপনারা একটা পোস্ট করেন কিছু যে যার মতো, স্যার পোস্ট করার পরেই আর কি আমার অ্যাকাউন্ট এখন তারপরে পোস্ট স্যার রানিং। আপনি কি কোনোভাবে মনে হয় যে পোস্ট করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়? ওরা যখন মনে হয়েছে ওরা অ্যাকাউন্ট এইটাই তো স্যার সাসপেন্ড আমার করে গেছে। প্রশ্ন স্যার, পোস্ট পোস্ট করলে করলাম তো স্যার। অ্যাকাউন্ট সাসপেন্ড হয় না ভাইয়া, কারণ লিঙ্কডইন তো সোশ্যাল মিডিয়া, ওই জায়গাতে সবাই পোস্ট করবেই। জি স্যার, মানে স্যার পোস্ট করার পরে স্যার সবকিছু ঠিক ছিল, পরের দিন যখন লগ ইন করতে গেলাম পরে আর কি সাসপেন্ড লেখা আছে, টেম্পোরারি সাসপেন্ড। বুঝতে পারছো, ঠিক এটা আছে স্যার, কোনো আমি সমস্যা না। আইডি কার্ড সে স্যার করে দেখি স্যার। জি, আইডি কার্ডের সাথে আসসালামু আলাইকুম। সবকিছু মিললে ব্যাক পাবে। জি স্যার, আসসালামু আলাইকুম।